হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আজকে নতুন একটা কথা নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। টপিকটা হচ্ছে, আমি যদি তোমরা চায়নাতে আসতে চাও তাহলে পরে 3টা জিনিসকে ফলো করার জন্য সাজেস্ট করব। 3টা জিনিস হচ্ছে, প্রথমটা হচ্ছে অবশ্যই তোমাকে ডকুমেন্টগুলো সুন্দরভাবে কালেক্ট করে নিতে হবে আগে থেকেই। ডকুমেন্টের ভিতরে তোমার থাকবে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পাসপোর্ট, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, ব্যাংক স্টেটমেন্ট, ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট। ঠিক আছে, অনেক সময় এসওপি লাগে, অনেক সময় লাগে না। আর যদি ল্যাঙ্গুয়েজের কোনো একটা সার্টিফিকেট থাকে তাহলে এবারে ভালো হয়। ঠিক আছে, তাহলে ডকুমেন্টগুলো প্রথমেই এক নাম্বার ডকুমেন্ট কালেক্ট করতে হবে। নাম্বার 2, তোমাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ জানতে হবে। স্পিকিংয়ে যদি তুমি ইংলিশে ভালো না হও তাহলে পরে তুমি টিকতে পারবে না, কারণ তোমাকে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সিলেক্ট করা হবে। তার মানে একটা ইউনিভার্সিটিতে চান্স পাইতে গেলে তুমি ইন্টারভিউ যদি ভালো করো দেন তোমাকে তারা সিলেক্ট করবে, আর যদি ইন্টারভিউ তোমার খারাপ হয় তাহলে সিলেক্ট করবে না। তার মানে তোমার চান্সের অ্যাবিলিটি একবারে কমে যাবে। তো অতএব তুমি অবশ্যই ইংলিশে স্পিকিংটা বেশি ভালো মতো ফোকাস করবা। তার সাথে চাইনিজটা যদি তুমি কিছু কিছু পারো বা শিখতে পারো বা শিখে রাখো, এটা তোমার জন্য একটা বেনিফিট দেবে। কথা আছে না কি যে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট খুঁজে ইউনিভার্সিটিগুলো, তো তোমার কাছে যখন দেখবে তুমি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলছো এবং তুমি চাইনিজে কথা বলতে পারছো, তারা তখন তোমাকে সিলেক্ট করবে। তুমি তখন 10 জনের চাইতে বেশি এগিয়ে থাকলা। আর থার্ড হচ্ছে অবশ্যই তোমাকে ফাইন্যান্সিয়ালভাবে স্টাবলিশ হতে হবে। তুমি যদি ফাইন্যান্সিয়ালভাবে স্টাবলিশ না হও তাহলে কিন্তু চায়নাতে টিকে থাকা ফার্স্ট সময় মানে প্রথম পর্যায়ের দিকে কঠিন হয়ে দাঁড়াবে। কারণ আমি তোমারে বলি, ইউনিভার্সিটিগুলো বেশিরভাগই এখন সেলফ ফান্ডেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারা স্কলারশিপ দেয় সিস্টেমে, কেমন কি যে ফার্স্ট ইয়ার স্কলারশিপ থাকে, সেকেন্ড ইয়ার থেকে কন্ডিশনালে চলে যায়। ঠিক আছে, থার্ড ইয়ারে কন্ডিশনাল চলে যাই, ফোর্থ ইয়ারে কন্ডিশনাল চলে যাই। আবার কোনো ইউনিভার্সিটি আছে ফার্স্ট ইয়ারে তোমাকে শুধু স্কলারশিপ দিবে, সেকেন্ড ইয়ারে যেয়ে পেমেন্ট করতে হবে, থার্ড ইয়ারে যেও পেমেন্ট করতে হবে, ফোর্থ ইয়ারে যেও পেমেন্ট করতে হবে। ইউনিভার্সিটিগুলো আস্তে আস্তে একটু কঠিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই জন্য আমি তোমাদের বলবো অবশ্যই ফাইন্যান্সিয়ালভাবে তোমাকে প্রিপেয়ার হয়ে থাকতে হবে। যদি প্রিপেয়ার না থাকো তাহলে পরে তুমি কিন্তু এসে টিকতে পারবে না। আজকে তোমাকে আমার বিশ্ববিদ্যালয়ের নিজের একটা অভিজ্ঞতার একটা গল্প শেয়ার করি। গল্পটা হচ্ছে এরকম কি যে আমরা তো 2023 সালে আসি, প্রথম থাইজু ইউনিভার্সিটিতে সেপ্টেম্বর ইনটেকে স্টুডেন্ট নেয় আমাদেরকে, কিন্তু মার্চ ইনটেকে কিন্তু কিছু কিছু স্টুডেন্ট নিয়েছিল, অল্প সংখ্যক। ঠিক আছে, কিন্তু সেপ্টেম্বর ইনটেকে আমরা ফার্স্ট স্টুডেন্ট ইউনিভার্সিটিতে। তো ওই সময়তে ইউনিভার্সিটি আমাদেরকে কিছু তথ্য হাইড করেছিল। কি তথ্য? কি যে আমাদেরকে প্রিপেমেন্ট করতে হবে। মানে আমি যে ফার্স্ট ইয়ার পাস করলাম, সেকেন্ড ইয়ারে ওঠার আগেই পরীক্ষা দেওয়ার পর আগে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে তখন আমি ফেল করলাম কি না করলাম এটা দেখার বিষয় নয়, তারপরে তারা তখন তোমাকে স্কলারশিপ ঘোষণা করবে। তো এটা হাইড করেছিল, এজেন্সিরাও বলে নাই। ইউনিভার্সিটিতে অনেক তোলপাড় হয়ে যায়, একটা পর্যায়ে তখন অনেক গোলমাল হয়ে যায়, প্রত্যেকটা ডিপার্টমেন্ট একসাথে হয়ে তখন টিচারদের সাথে আলোচনায় বসে, 3 দফা আলোচনা হয়। লাস্ট পর্যায়ে টিচাররা বলে কি যে এটা ইউনিভার্সিটির রুলস রেগুলেশন, এজেন্সি তোমাদেরকে বলে নাই, সেটা আমরা বলতে পারবো না, কিন্তু ইউনিভার্সিটির রুলস তোমাকে অবশ্যই ইউনিভার্সিটিতে প্রিপেমেন্ট করে টিকতে হবে। তেমন কথা হচ্ছে, তারপরে টিচার বললো কি যে যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে তোমরা ইউনিভার্সিটিতে থাকতে পারো, আর নাহলে ইউনিভার্সিটি তোমরা কুইট করতে পারো। খোলামেলা কথা। এখন কি করবে? উপায় নাই, এখন মন খারাপ করার উপায় নাই। ছেলে পেলে তখন কি বললো কি তাহলে পরে আপনারা আমাদের সময় নষ্ট করলেন কেন? ভাই, সময় তো নষ্ট হয়ে গেছে, করে ফেলেছে, এটা তো চিট করেছে। এজেন্সি বলে নাই, ইউনিভার্সিটি কোনো পোর্টালে এই কথা উল্লেখ করা নাই কি যে তোমাকে প্রিপেমেন্ট করা লাগবে, এটা অবশ্য রং করছে। তো যাই হোক, তারপর যে কি হয়, ইনস্ট্যান্ট 3 ভাগের 1 ভাগ স্টুডেন্ট চলে যায়, ব্যাক করে। আমার ডিপার্টমেন্টের অনেকে স্টুডেন্ট ব্যাক করে, মরক্কন, উগান্ডার কিছু মেয়ে ছিল, আরও বেশ কিছু আফ্রিকান কান্ট্রির, আমাদের বাংলাদেশের কিছু ছিল, ওরা ব্যাক করে। ঠিক আছে, তো আমাদের যেহেতু 1 বছর ভিসার মেয়াদ থাকে সেপ্টেম্বর পর্যন্ত, তো সেপ্টেম্বরের সময় কি হয়েছে, যেই সেপ্টেম্বর শেষ হয়েছে
আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টে একবারে সব কমে গেছে, চলে গেছে অন্য অন্য ডিপার্টমেন্টে চলে গেছে, মানে 2 ভাগ চলে গেছে, 1 ভাগ আছে। মানে শেষ পর্যায়ের দিকে এসে কি হয়েছে, এই শেষ পর্যায়ের দিকে এসে হয়েছে কি যে স্টুডেন্ট মাত্র বর্তমানে আমার ডিপার্টমেন্টে 13 জন আছি আমরা। একটাই কি টাকা সমস্যা। ভাই জানো তো আমার ডিপার্টমেন্টে বাঙালি অনেকগুলো স্টুডেন্ট ছিল, বিশ্বাস করো ওরা দেশে ব্যাক করেছে, কিছু কিছু ইউনিভার্সিটি চেঞ্জ করেছে। ইউনিভার্সিটি চেঞ্জ করার পরে তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারে নাই, তারা আবার দেশে ব্যাক করেছে, এখন পড়াশোনাই হয় নাই। তো এই সময়তে আমরা মাত্র আমাদের ডিপার্টমেন্টে ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড ট্রেডে 13 জন টিকে আছি। তো ভাই টাকা ছাড়া চায়নাতে কখনো আসার চিন্তা ভাবনা করো না। মেন্টালিটি এইভাবে রাখো কি যে প্রথম পর্যায়ের দিকে তোমাকে অবশ্যই যেন পরিবার থেকে সাপোর্ট করতে পারে, আর যদি সাপোর্ট না করতে পারে তাহলে পারে কিন্তু ভাই চায়না আসিও না। তখন তুমি আবার বলবা বললে পারে বলবে হেনি বলছে মামুর বেটা। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করবা, তোমার ফ্রেন্ডদেরকে অবশ্যই শেয়ার করবা। যারা চায়নাতে আসতে চায় আমার সাথে যুক্ত হয়ে থাকতে পারো, আমাকে ইমেল করতে পারো, আমার ফেসবুকে তোমরা মেসেঞ্জারে নক দিতে পারো, আমি তোমাদের সাথে সব সময় আছি। তোমরা ভাবিও নাকি যে ভাইরে নক দিব, কমেন্ট করবো, ভাই রিপ্লাই দিবে না। তোমরা করেই দেখো আমি রিপ্লাই দিই কিনা। টাটা, বাই বাই, ভালো থাকো।